শনিদেবের নক্ষত্র পরিবর্তনে 6 রাশির অশুভ যোগ নাশ। অনেকের অনুরোধে আমরা এই এপিসোডটা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা যদিও শনি নক্ষত্র পরিবর্তন নিয়ে আগে একটি এপিসোড দিয়েছি, সেখানে বিস্তারে ব্যাখ্যা করেছি কি ভালো হতে পারে, কোন কোন রাশি ভালো হতে পারে, কি মন্দ হতে পারে। আজকে বিষয়টি সম্পূর্ণ আলাদা এবং খুব গুরুত্বপূর্ণ। নক্ষত্র যেই পরিবর্তন করছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে যাচ্ছে রাহুর নক্ষত্র থেকে, সেখানে জন্মকুণ্ডলিতে তৈরি হওয়া যে অশুভ যোগ সেগুলি নাশ হচ্ছে, সেই নিয়ে বিশেষভাবে ব্যাখ্যা করব সবিস্তারে। ভিডিওটা স্কিপ করবেন না, ধৈর্য ধরে ধরুন, শুনুন, বুঝুন এবং আপনার কুণ্ডলীর সঙ্গে মিলিয়ে দিন। বন্ধুরা, আগামী 6 এপ্রিল 2024 শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে। বর্তমানে শনিদেব শতভিষা নক্ষত্রে অর্থাৎ 24তম নক্ষত্রে রয়েছে, রাহুর নক্ষত্রে। 6 তারিখ পূর্বভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ 25তম নক্ষত্রে অবস্থান করবে, বৃহস্পতির নক্ষত্রে। কুম্ভ রাশি 3টি নক্ষত্রে বিরাজমান হয়: ধনিষ্ঠা, শতভিষা, পূর্বভাদ্রপদ। পূর্বভাদ্রপদের তৃতীয় পদে অর্থাৎ তৃতীয় পাদে অবস্থান করবে শনিদেব। পূর্বভাদ্রপদে থাকবে কতদিন? 3রা অক্টোবর 2024 পর্যন্ত। অর্থাৎ ঢুকছে কবে, যাচ্ছে কবে, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঢুকছে 6 এপ্রিল, বেরোবে 3রা অক্টোবর 2024। এর মধ্যেই শনিদেব যা করবার তা করে দেবে। তার মধ্যে সবচাইতে বেশি কি কি ক্ষেত্রে করবে সেগুলি বলবো। ধৈর্য ধরে শুনবেন। সুন্দর একটি এপিসোড আপনাদের সামনে খুব সহজ সরল করে বলছি। অর্থাৎ প্রায় 6 মাস, 6 এপ্রিল 2024 থেকে 3রা অক্টোবর 2024, 6 মাস শনিদেব কুম্ভ রাশিতে পূর্বভাদ্র নক্ষত্রে বিরাজ করবে 3 পাদে। বৃহস্পতি বর্তমানে রয়েছে শনির দ্বিতীয় ধন স্থানে। নক্ষত্রপতি পূর্বভাদ্র পদে যে শনিদেব রয়েছে, সেই শনিদেব কিন্তু মূল ত্রিকোণে রয়েছে তার। বর্তমান সময়ে বৃহস্পতিও বন্ধু গৃহে রয়েছে। 2টি শক্তিশালী গ্রহ 2টি সুন্দর ঘরে রয়েছে। এক শনিদেব রয়েছে নিজের ঘরে বৃহস্পতির নক্ষত্রে, অপরদিকে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে সঙ্গে বুধের মতন গ্রহকে নিয়ে। বুধ বৃহস্পতি 2টি শুভ গ্রহ। যখন নক্ষত্র পরিবর্তন ঘটবে তখন বুধ মেষ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ এগুলো সব ভালো দিক। শনির বৃহস্পতির নক্ষত্রে যখন ঢোকে তখন বিশেষভাবে শুভ ফল প্রদান করে তাদের যাদের জন্মকুণ্ডলিতে অশুভ যোগ তৈরি হয়েছে শনি ও বৃহস্পতির দ্বারা। ঠিক দ্বিতীয়টাও, বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে এবং স্বভাবতই বৃহস্পতির নক্ষত্রে যেহেতু পরিবর্তন হচ্ছে, বৃহস্পতির প্রভাব থাকবে সবচাইতে বেশি এবং তারও কিন্তু অশুভত্ব নাশ করার ক্ষমতা প্রবল। শনি মূল ত্রিকোণে রয়েছে। গুরু সৌরী যে যোগ হয়, অর্থাৎ জন্মকুণ্ডলিতে শনি বৃহস্পতি একত্রে থাকলে গুরু সৌরী হয়, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়। শনি এবং বৃহস্পতি একে অপরের শত্রু নয়, মিত্রও নয়, তবে কিছু ক্ষেত্রে মিত্র চাইতেও ভালো ফল দেয়। যেমন নক্ষত্র প্রবেশের ক্ষেত্রে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি শনিদেবের নক্ষত্রে যখন থাকে তখন উভয় গ্রহই শুভ ফল প্রদান করতে শুরু করে দেয়। কুণ্ডলিতে অশুভ যোগগুলি নাশ করে। কোন অশুভ যোগ? যেমন বীজ যোগ শনি চন্দ্র দ্বারা তৈরি হয়, অঙ্গার যোগ শনি মঙ্গল দ্বারা তৈরি হয়, শনি কেতু দ্বারা তৈরি হয়, শনি রাহু দ্বারা তৈরি হয়। গুরুচণ্ডাল বৃহস্পতি রাহু,
বৃহস্পতি কেতু। কেমুদ্রম। এছাড়া গ্রহণ দোষ, কোন গ্রহণ দোষটি সবচাইতে বেশি হ্রাস হয় অশুভত্ব? শনিচন্দ্র, শনি রাহু। আবার রবি রাহু গ্রহণ দোষ তৈরি করে। এখানেও গ্রহণ দোষ কিন্তু এই নক্ষত্র পরিবর্তনে তার অশুভত্ব হ্রাস পায় না, শুধুমাত্র শনি রিলেটেড বিষয় যেগুলি থাকছে সেগুলি। আর কি হতে পারে? আর দুটি বিষয় শনির আছে, শনির 7.5 এবং শনির ঢাইয়া। এই দুটি থেকেই শনির ঢাইয়া এবং শনির 7.5 থেকে হ্রাস পাবে। কোন কোন রাশি এই সুবিধা পাবে তা বলবো। শনির 7.5 একটি ভয়ঙ্কর দিক, শনির ঢাইয়াও একটি বাজে দিক। শনির 7.5 চলছে মকর, কুম্ভ, মীন। কোন কোন রাশি এই অবস্থান ফল ভোগ করবে, সুবিধা ফল ভোগ করবে? কোন কোন রাশি? যে 6টি রাশি শনির নক্ষত্র পরিবর্তনে শুভ ফল পাবে তারা কারা? মেষ, বৃষ, সিংহ, তুলা, মকর, কুম্ভ ও মীন রাশি। কি কি ক্ষেত্রে শুভ ফল পাবে? শিক্ষা, কর্ম, বিবাহ, সন্তান, রোজগার, ব্যবসা, আইন ও রাজনীতি ক্ষেত্রে। সুতরাং শনির নক্ষত্র পরিবর্তনে 6 রাশির কুণ্ডলিতে অশুভ যোগ যে তৈরি হচ্ছে তা নাশ করার জন্যে আপনারা কি কি করবেন? 7.5 থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? শনির ঢাইয়া থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি করবেন? 6টি জিনিস করবেন। সকালে 6:04 সূর্যদেবকে প্রণাম করবেন। 2:12টার মধ্যে স্নান করে হলুদ বস্ত্র পরে বৃহস্পতির বীজ মন্ত্র করবেন, ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে। এবং 3 সন্ধ্যায় 1 ঘটি জল অশ্বত্থ বৃক্ষে দিয়ে শনিদেবকে প্রণাম করবেন এবং শনিদেবের বীজ মন্ত্র করবেন, ওং ওইং হ্রিং ওং ওইং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। আবার শুনে নেবেন, ওং ওইং হ্রিং শ্রিং শনৈশ্চরায়। বীজ মন্ত্র করার সময় পোশাক থাকবে নীল বর্ণের এবং মদ্যপান করবেন না, নেশাদ্রব্য সেবন করবেন না, বিপরীত লিঙ্গ থেকে সাবধানে থাকবেন। অত্যন্ত সুন্দর ভিডিও, সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করতে ভুলবেন না।